ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ছোট হবে, আবার একটু বড়ও হতে পারে, আমি এখনো বলতে পারি না আসলে কতটুকু হবে। তো ভিডিওটা শুরু করছি হচ্ছে কি সন্ধ্যার দিকে। তার কারণ হচ্ছে কি আজকে আমরা ঘুরতে যাবো। চোখ কথা বলি, হ্যাঁ পার্কে যাবো। তো সে পার্কে যাওয়ার জন্য খুব ব্যস্ত। তো সে পার্কে যাবে, এটার জন্য সে খুবই আনন্দিত। তো দেখি কবে নিয়ে যাই। তো এখন হচ্ছে গিয়ে বাজে হচ্ছে গিয়ে 7টা। তো আজকে ব্লগটা একবারে রাতের থেকে শুরু করছি, না সকালের কোনো কাজ কাম ছিল, না দুপুরে কোনো কিছু ছিল। তো এই জন্য আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম যে একটু চটপটি বানাই, তো সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমিও খাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জি যাবো। ও ফুচকার জন্য যা যা দরকার সব কিছু করে নিয়েছি, এখন শুধু রেডি করার বাকি। মানে যা যা দরকার, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে তেঁতুলের টক, আলু, ডিম সব নিয়ে নিয়েছি। এখন শুধু একে একে তৈরি করার পালা। তো সবাই মিলে বসে পড়েছি নিচে খেতে, কারণ এগুলো খাওয়ার স্বাদ আর এগুলো মানে পড়ে গেলে বা যেরকমভাবে হোক, মানে একটু হাতের থেকে পড়ে গেল সেটা নিয়ে আসলে আফসোস করা যাবে না, বা জায়গাটা নোংরা হয়ে গেলো সেটাও নিয়ে আফসোস করা যাবে না। ফুচকা এমন একটা জিনিস, ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না? আজকে কয়েকদিন ধরে খুব বেশি ফুচকা খেতে মন চাচ্ছিল, চটপটি খেতে মন চাচ্ছিল। তো ঝাল করে, কড়া ঝাল দিয়ে ফ্যানের নিচে বসে ঠান্ডা পানি হাতে নিয়ে মানে ফুচকা খাওয়ার যে একটা স্বাদ ঘরে বসে, সেটা আসলে বলার বাইরে। তো সেই জন্যই আসলে ফুচকার আয়োজন করলাম। তো আজকে আমরা ফুচকা খাবো না, আজকে আমরা চটপটি খাবো। তো চটপটির জন্য ঘুগনি ঘরেই সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা কেটে নিয়েছি। এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। টকও নিয়ে নিয়েছি, আর ওদের জন্য হচ্ছে গিয়ে আলাদা ফুচকা দিয়েছি, কারণ ওরা তো আর ঝাল খেতে পারবে না। তাই ওদেরকে দিয়েছি হচ্ছে গিয়ে আলু ফুচকা, মানে শুধু ঘুগনি আর আলু দিয়ে যে ফুচকাটা করা হয় সেটাই ওদেরকে দিয়েছি। ওরা বাচ্চা মানুষ, তাই ওদেরকে ওইভাবে দিয়েছি। তো ইয়ামিন একটু একটু ঝাল খেলেও আলিফ কিন্তু ঝাল খেতে পারে না, তো সেই জন্য আর কি একটু অন্যরকম করে ওদেরকে দেওয়া। তো ওদেরকে দেখাবো, তার আগে দেখে নাও এই চটপটিটা কত লোভনীয় লাগছে। ভাইরে ভাই, এত স্বাদ হয়েছিল কি বলবো, মানে অসাধারণ ছিল। আমি কখনো চটপটি বানাইনি, আমি ফুচকা বানাইছি কিন্তু চটপটি আমি কখনো বানাইনি। তবে হ্যাঁ, আমার ছোট আপা মানে আমার নানুর ছোট বোন, সে খুব ভালো চটপটি বানাতে পারে। তার হাতের চটপটি হচ্ছে গিয়ে সেরা চটপটি। আমরা ওই থেকে ভালো আসলে চটপটি আর কখনো খাইনি। দোকানের চটপটি এত ভালো লাগে না, তার হাতেরটা যেই স্বাদ লাগে। টকটা এত সুন্দর করে সে বানায় যা বলার বাইরে। তবে আজকে আমি বানিয়েছি ঠিকই, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। তবে আমার সেই আপার হাতের মতো কিন্তু হয়নি। তবু মনের একটা ইচ্ছা জেগেছে, বা মনে একটা আশা জেগেছে, খাওয়ার একটা লোভ হয়েছে। তো সেই জিনিসটা খেতে কার না মন চায়, তাই না? তো মনের ইচ্ছা, মনের চাহিদাটাকেই প্রাধান্য দিলাম। যেভাবেই পারলাম, যেটুকুই পারলাম করার চেষ্টা করলাম, খেয়ে নিলাম, ব্যাস এইটুকুই হচ্ছে কি বড় কথা। আর ফুচকা চটপটি টক ঝাল মিষ্টি মিলিয়েই কিন্তু স্বাদটা অন্যরকম হয়, তাই না? তো ওরা দুজন আলাদা খাচ্ছে, ওদেরকে আলাদা দিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে কি ওইখানে একসাথে মেখে নিয়েছি, আমি, আম্মু আর নিহা একসাথে খাবো। তো এখন উপরে দিয়ে ডিম দিয়ে দিব। তো ভাই রে, আজকে ভিডিওটা দেখে যদি কারো জিভে জল আসে তাহলে এর জন্য আমি দায়ী না। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো চলো বিদায় নিচ্ছি, আগামী দিনের ভিডিও দেখা স্বাগত।